আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমরা প্রথম ভিডিওতে আমাদের ফার্স্ট নাম্বার এপিসোডে জেনারেল ডায়োডের বেসিক সম্পর্কে জানিয়েছি। তো আমি আবার একটু রিক্যাপ করতেছি, অর্থাৎ জেনারেল ডায়োড মেইনলি দুই হিসেবে কাজ করবে, একটা নর্মাল ডায়োড হিসেবে এবং জেনারেল ডায়োড হিসেবে। তো নর্মাল ডায়োড কি হিসেবে কাজ করে, অর্থাৎ নর্মাল ডায়োড তো আমরা অ্যাজ ইউজুয়াল ডায়োডের কনসেপ্ট থেকেই জেনেছি, রাইট? যখন পজিটিভের ভোল্টেজটা, অর্থাৎ আমাদের কি হবে, যখন এই যে আমাদের এই অ্যানোডের ভোল্টেজটা ক্যাথোডের ভোল্টেজ থেকে বেশি হবে, মেইনলি এটা বেশি হয়, হ্যাঁ। অর্থাৎ যখন ফরওয়ার্ড কন্ডিশনে থাকবে, এক কথায় যখন ফরওয়ার্ড কন্ডিশনে থাকবে, ফরওয়ার্ড কন্ডিশন কখন থাকবে, অ্যানোডের ভোল্টেজটা যখন ক্যাথোড থেকে বেশি হবে, হ্যাঁ, তখন তো ফরওয়ার্ড থাকবে। যখন ফরওয়ার্ড বায়াসে থাকবে, অর্থাৎ তখন আমাদের কারেন্টটা অ্যানোড থেকে ক্যাথোডের দিকে পাস করবে, রাইট? আচ্ছা, তো আমরা এখন জেনারেল ডায়োডে কিভাবে কাজ করবে, জেনারেল ডায়োডে দুই হিসেবে কাজ করবে, একটা নর্মাল ডায়োড তখন পজিটিভ থেকে নেগেটিভে, আর যদি জেনারেল হিসেবে কাজ করে তাহলে নেগেটিভ থেকে পজিটিভে। এইটা হলো তফাৎ। এটা হলো নেগেটিভ থেকে পজিটিভে কারেন্টটা পাস করবে। আর আমি আরেকটা কথা বলছি, জেনারেল ডায়োড হলো বাই ডিরেকশনাল ডিভাইস। এই বিষয়টা একটু মনে রাখবে, কারণ বাই ডিরেকশনাল বলতে কি বোঝায়, এ দুই দিকে কারেন্ট পাস করে। দেখো, একটা পজিটিভ থেকে নেগেটিভও কারেন্ট পাস করে, আবার নেগেটিভ থেকে পজিটিভ কারেন্ট পাস করতেছে, দ্যাটস ওয়াই এটাকে বাই ডিরেকশনাল। আর বাট শুধু ডাইরেক্টটা ইউনি ডিরেকশনাল, শুধু পজিটিভ থেকে নেগেটিভে পাস করে। তো আই থিঙ্ক আমি এই আমাদের সামারিটা বোঝাতে পেরেছি। তো আমরা দেখো আজকে আমরা জেনারেটর আরেকটু কনসেপ্ট দেখবো, তার আগে আমাদের সার্কিট বাংলা একাডেমি চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবো, হ্যাঁ। আচ্ছা দেখো, তো আমি আরেকটা জেনারেটর ডাউনলোড করি। এটা একটা আমাদের জেনারেটর দেখো, অর্থাৎ এটা হলো, যদি নর্মাল হিসেবে কাজ করে এটা পজিটিভ, এটা নেগেটিভ, আর জেনার হিসেবে কাজ করলে এটা নেগেটিভ, এটা পজিটিভ, রাইট? আচ্ছা, তাহলে যখন আমাদের নর্মাল হিসেবে কাজ করবে তখন ডিরেকশনটা হবে, আমি ব্ল্যাক কালার দিয়ে দেখাইলাম, যখন নর্মাল হিসেবে কাজ করবে তখন এই দিকে, আর যখন জেনার হিসেবে কাজ করবে তখন রেড কালারের এই অংশটা, এই দিকে কারেন্ট পাস করবে। আচ্ছা, তো এই বিষয়টা আমরা আই হোপ বুঝতে পারছি। হুম। আচ্ছা, তো জেনার ডায়োডের কারেন্টটা, হ্যাঁ, দুই দুই ধরনের কারেন্ট হতে পারে, হ্যাঁ? তো জেনার ডায়োডের কারেন্ট, তো জেনার ডায়োডের কারেন্ট মেইনলি দুই ভাবে হতে পারে। হুম। তো এই কারেন্টটা হতে পারে, মিনিমাম কারেন্টও হতে পারে, আবার ম্যাক্সিমাম কারেন্টও হতে পারে। মিনিমাম এবং ম্যাক্সিমাম, মিনিমাম কারেন্টটাকে আইজেড কে, হ্যাঁ, এবং ম্যাক্সিমাম কারেন্টকে আইজেড দ্বারা প্রকাশ করা হয়। এই বিষয়টা একটা মনে রাখতে হবে। অর্থাৎ জেনারেটরের কারেন্ট মেনলি দুই ধরনের থাকে, একটা মিনিমাম কারেন্ট, এটা হলো মিনিমাম কারেন্ট, এটা হলো ম্যাক্সিমাম কারেন্ট। মিনিমাম এবং ম্যাক্সিমাম কারেন্ট, রাইট? আচ্ছা, তো এই জেনারেটরের কারেন্টটা কোথার মধ্যে সীমাবদ্ধ থাকবে, এটাকে মিনিমাম কারেন্টটাকে অনেক সময় মি কারেন্ট বলা হয়। মি কারেন্ট, মি কারেন্ট, মিনিমাম কারেন্টটাকে মি কারেন্ট বলা হয়, এবং ম্যাক্সিমাম কারেন্টটাকে ম্যাক কারেন্ট বলা হয়, হ্যাঁ। এটা জাস্ট সংক্ষিপ্ত হিসেবে আমরা বলে থাকি। ওকে ফাইন, যাই হোক, তো এইটুকু আই থিঙ্ক আমরা বুঝতে পারছি। এবং এই জেনারেল ডায়োড আছে না, জেনারেল কারেন্টের মাত্রা কোথা থেকে সীমাবদ্ধ থাকবে, যদি এই রেঞ্জের একটা রেঞ্জ আছে, জেনারেটরের কারেন্টের মানের একটা রেঞ্জ আছে, এই রেঞ্জ যদি ক্রস করে তাহলে এটা জেনারেল ডায়োড হিসেবে কাজ করবে না। হুম। তো এই রেঞ্জটা একটু মনে রাখতে হবে। দেখো, এই রেঞ্জটা হবে আমাদের, অর্থাৎ আইজেড বলতে জেনার কারেন্ট বলা যায়। এই আইজেড অর্থাৎ জেনার কারেন্টের মানটা কত হবে, অর্থাৎ মিনিমাম কারেন্টের থেকে সমান অথবা বেশি হবে, মিনিমাম কারেন্টের সমান অথবা বেশি, এবং ম্যাক্সিমাম কারেন্টের থেকে কি হবে, কম হবে, হ্যাঁ। ম্যাক্সিমাম কারেন্টের থেকে কম অথবা সমান হবে, এই রেঞ্জের মধ্যে যদি কোনো জেনারেটর থাকে তাহলে সেটা আমাদের অর্থাৎ ফরওয়ার্ড, অর্থাৎ আমাদের কি হিসেবে কাজ করবে, বাই ডিরেকশনাল হিসেবে কাজ করবে, আদারওয়াইজ এটা কাজ করবে না। হুম। এই বিষয়টা একটু মনে রাখবো।
এখানে আরো কিছু ফর্মুলা আছে, জেনারেটরের এই যে কিছু ভোল্টেজ রেগুলেশনের ম্যাথ আছে, তখন আমরা এই বিষয়টা আরো ভালোভাবে বুঝতে পারবো। আচ্ছা, তো এই আই থিঙ্ক এই বিষয়টা আমরা বুঝতে পারছি। তো জেনারেল ডায়োডের একটা কনসেপ্ট আছে যেটা হলো ফ্লোয়েডের বইয়ে আছে। তো তোমরা এই ফ্লোয়েডের বই থেকে একটু দেখে নিতে পারো এই কনসেপ্টটা। হ্যাঁ, এই যে এই রেঞ্জের কনসেপ্টটা, এই রেঞ্জের কনসেপ্টটা ফ্লোয়েডের বই থেকে একটু দেখে নিতে পারো। ওখানে ভালোভাবে দেওয়া আছে, তোমরা চাইলে বইটা ফলো করতে পারো। তো আই থিঙ্ক আমি জাস্ট জেনারেটরের একটু কনসেপ্ট দিলাম। তো আই থিঙ্ক এইটুকু আমরা বুঝতে পারছি, আই থিঙ্ক অ্যাট লিস্ট হলেও কিছুটা। তো তোমাদের আরো যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে, তাহলে কমেন্ট বক্স আছে, তো আবার কমেন্ট করবা, ভাইয়া আমার বুঝতে অসুবিধা হয়েছে, আমি বুঝতেছি না, তাহলে অবশ্যই আমি নেক্সটে আরো একটু বেসিকের একটা ভিডিও আনবো, যাতে তোমাদের আরো কনসেপ্ট আরো ভালোভাবে ক্লিয়ার হয়, রাইট? আচ্ছা, তো আজকের ভিডিওটা বেসিক্যালি এই পর্যন্তই। দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ।